আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি ধরে তুলব পরকীয়ার বিষয়ে কিছু কথা নিয়ে। যেমন ধরেন, আমি সাধারণ একটি মানুষ, তেমনভাবে ভিডিও স্পেশালভাবে করতে পারি না। সো যতটুকু পারি শিক্ষণীয় কিছু ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। কার কাছে কেমন লাগে সঠিক আমি জানি না, কিন্তু আজকে পরকীয়ার বিষয়ে আমি আপনাদের মাঝে কিছু কথা ধরে তুলব। যেমন ধরেন, আমাদের সমাজে এখন বেশিরভাগ পরকীয়া কাজে লিপ্ত হচ্ছে। সেই ব্যর্থতা কার বা কাদের আমরা কিন্তু আদৌ সেটা খুঁজে পাচ্ছি না। সে ব্যর্থতা অবশ্য উভয় পক্ষের, যেমন ছেলেরও থাকে বা মেয়েরও থাকে। ছেলেরা পরক্রিয়া করে একটাই কারণে, সেই কারণটা হচ্ছে প্রথম স্ত্রী যদি ভালো থাকে সে কখনো দ্বিতীয়বার পরক্রিয়া করতে বাধ্য হয় না। এটা কিন্তু বাধ্যকর হয়, তার প্রথম স্ত্রী কিন্তু তাকে বাধ্য করে পরক্রিয়া করতে। আর মেয়েদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে স্বামী যদি ভালো হয়, মেয়েরা কিন্তু কখনো দুই মুঠ ভাত খাবার জন্য কিন্তু তাদেরকে বিবাহ দেওয়া হয়নি। তাদেরকে কিন্তু একটি ইসলাম শরিয়াত মোতাবেক কিন্তু বিয়ে দেওয়াটা সন্নত বলে, যার বিধায় কিন্তু বিয়ার নিয়মটা আসছে। তো বিয়ে দেওয়ার পরে যে ছেলের ইচ্ছা মতনে তাকে জ্বালাতন বা মানে অন্যায় অত্যাচার এগুলো করবে, এটা কিন্তু কখনো ইসলাম মেনে নেবে না। বা আমরা কিন্তু রক্তে মাংসে গড়াই মানুষ, আমরা মেয়ে হয়েছি, তাই কি আমাদের কোনো অপরাধ? তাই কি আপনারা যেমনি খুশি এমনি আমাদেরকে নির্যাতন করতে পারবেন না? অনেক নারীরা সহ করতে পারে, অনেক নারীরা সহ করতে পারে না। কিন্তু এখন কিন্তু ছেলেরা ভাবে কি যে সে তো অবলা নারী, তারে যেমনি পারি এমনি মারি। এটা কিন্তু এখন চলবে না, এটা কিন্তু মেনে নেওয়া সম্ভব না। দেখেন ভাই, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বোনের ভাই। তাহলে যদি ওদের প্রতি আপনার এত মায়া হয়, এত সহানুভূতি হয়, তাহলে আমার মতো একটা নারীর প্রতি সহানুভূতি করতে গেলে আপনার সমস্যা কি? আমি তো কোনো একটা ভাইয়ের বোন, কোনো একটা মায়ের সন্তান, আমারও তো একটি মন মাইন্ড আছে, তাই না? তো এরকমভাবে নির্যাতন না করে সবসময় তাকে বুঝিয়ে শুধু কোন যদি সে একটা ভুল করে তাকে মানিয়ে নেন। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের সমাজে, ছেলেরা কোনো ভুল করলে তাকে মানিয়ে নেও, আর মেয়েরা কোনো ভুল করলে ওকে ডিভোর্স দিয়ে দাও। কেন ভাই, এমন ধরনের কোনো কথা হবে কেন? আপনারা সবসময় সমাজে যারা আছেন সবসময় চেষ্টা করেন উভয় পক্ষ মিলিয়ে দেওয়ার জন্য, অযথা ওকে মানিয়ে নাও, ওকে ডিভোর্স দিয়ে দাও, এটা আবার কোন ধরনের কথা? আর পরকীয়ার কার্যকলাপটা হচ্ছে এটাই, মেন সমস্যা হচ্ছে স্বামী যদি একটা স্ত্রীকে ভালোভাবে কেয়ার করে, ভালোভাবে ভালোবাসে, তাহলে কিন্তু ওই নারীটা কখনো পরকীয়া করতে যায় না। আর প্রথম স্ত্রী যদি ওর স্বামীকে ভালোভাবে সম্মান করে, ভালোভাবে শ্রদ্ধা করে, তাহলে কিন্তু ওই স্বামীটা কখনো পরকীয়া করতে যায় না। আর বিয়ে দেওয়ার আগে সবসময় গার্জিয়ান যারা আছেন তাদেরকে আমি বলবো, আপনারা সবসময় চেষ্টা করবেন ছেলে পক্ষ কেমন, মূলত